কোন পশুর বয়স কতটুকু হতে হবে? ভেড়া এবং দুম্বা বয়স 6 মাস, 7 মাস, 8 মাস, কিন্তু দেখতে দেখা যায় 1 বছর আরও বেশি। যদি এরকম হয়, দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা যাবে কিনা? কোন পশুর বয়স কতটুকু হতে হবে? ওটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। ওটের বয়স কত হতে হবে? সর্বনিম্ন 5 বছর হতে হবে। 5 বছরের নিচে কোনো পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। গরু এবং মহিষের বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। 2 বছরের নিচে কোনো গরু দ্বারা এবং মহিষ দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। ছাগল, ভেড়া এবং দুম্বা সর্বনিম্ন 1 বছর হতে হবে। এর নিচে হলে কোরবানি করা যাবে না। তবে এক্ষেত্রে একটি মাসালা হচ্ছে, গরু, মহিষ, ছাগল, গরু, মহিষ এবং উট এগুলো দেখতে যদি অনেক বড় দেখা যায়, তাহলেও এগুলো দ্বারা কোরবানি করলে যদি নির্দিষ্ট পরিমাণ বলে কোরবানি আদায় হবে না। কিন্তু ভেড়া এবং দুম্বা বয়স 6 মাস, 7 মাস, 8 মাস, কিন্তু দেখতে দেখা যায় 1 বছর আরও বেশি। যদি এরকম হয়, তাহলে ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যায়। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি দেখতে একটু কী মনে হয়, মোটা তাজা বড় মনে হয়, 1 বছরের বেশি বয়স হয়েছে এমন মনে হয়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে। 25 নম্বর মাসালা, দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা যাবে কিনা? আমাদের অনেক মুরব্বীরা এই বিষয়টা পারদর্শী খুব, দাঁত দেখে বুঝতে পারে এই পশুর বয়স কত। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দাঁত দেখে পশুর বয়স কী করতে পারবেন? নির্ধারণ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আপনি যদি জানেন যে এই পশুটার এখনও পর্যন্ত নির্ধারিত বয়স হয় নাই, গরুর এখনও 2 বছর হয় নাই, কিন্তু দাঁত উঠে গেছে, তাহলে আপনাকে আপনার জানার উপর নির্ভরশীল হতে হবে। আপনি যেহেতু জানেন এখনও 2 বছর হয় নাই, সুতরাং এই পশু কি হবে না? কোরবানির উপযুক্ত হবে না। আবার দেখলেন যে এই পশুর 2 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, নির্ধারিত পরিমাণ বয়স হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত দাঁত উঠে নাই, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে কি না? হবে। নির্ধারিত বয়স হওয়া শর্ত। দাঁত হচ্ছে একটা আলামত, এই আলামত যদি প্রকাশ পায় তাহলে হলো, আর না পাইলে আপনার বয়সটা নির্ধারণ করা যাবে।